না না আল্লাহ আল্লাহ গো, আর মারো না, আর মারো না, আমি আনি আমার আর মারো না, আমি আমি গর্ভবতী না। এই গর্ভবতী না হইলে পেটের ভিতর এই শয়তানের বাচ্চা কই থেকে? ইতি, তোমার শাশুড়ির তো লজ্জা শরম নাই, হ্যাঁ? এই বয়সে বুড়ি কোথায় আল্লাহর নাম নিবে, আর সে কিনা এখন পেট বাঁধায় নিয়ে আসছে। ছি 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 ছি, লজ্জায় তো মুখ দেখানো যাইতেছে না। মারো, আরো বেশি করে মারো। বুইড়া বয়সে ভীমরতিতে ধরছে। এই, আপনার লজ্জা করে না? এই বয়সে পেট বাজায় নিছেন, কার সাথে কি করছেন বলেন তো? ছি 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 ছি, আমার শ্বশুর মারা গেছে তাই বলে আপনি এইসব কাজ করবেন? বিয়ান, এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনার ছেলে বিদেশে গেছে আপনার রাইখা বাড়িতে, আর আমারে রাইখা গেছে আমার মায়েরারে দেখার জন্য। এখন আপনি যে কাজ কইরা বইছেন, এটা তো লোক সমাজে মুখ দেখানো বার হয়ে গেছে। সি 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 কাকা, এইভাবে বললে শুনবে না, এদের তো ট্রিটমেন্ট করতে হবে। এই কে, কই থেকে এই বাচ্চা হইছে? কই থেকে এই বাচ্চা হইছে? বলেন বলেন, কই থেকে বাচ্চা হইছে? সি 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 সি, আমার চাচার মান সম্মান কিছু রইলো না, এই বাড়ির মান সম্মান কিছু রইলো না। এমনে বলবো না এরে। মা, কি হয়েছে? আমার মা কি বেঁধে রেখেছে কেন? আমার মা কি করেছে? মানে সূর্য, তোমাকে যে আমি কিভাবে বলবো, তোমার মা তো আমাদের মান সম্মান সব কিছু নষ্ট করে ফেলছে। বিশ্বাস করবা স্যার, আমি প্রেগনেন্ট না। আমার না না সূর্য, তুমি ওনার কথা একদম বিশ্বাস করবে না। আর বিশ্বাস করারই বা কি আছে? তুমি নিজের চোখে ওনার পেটের দিকে একবার তাকিয়ে দেখো না। ছি 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 ছি, দেখো এই বয়সে তার কি উচিত এসব কাজ করা? তোমার বাবা মারা গিয়েছে আজকে কতগুলো বছর হয়ে গেল। ছি, স্বামীর জায়গায় অন্য কাউকে যে একটা মেয়ে মানুষ কিভাবে বসায়, একমাত্র উনিই এটা ভালো জানে। বাবারে, তুমি যে হুট করে বিদেশ থেকে আইসা পড়বা এটা আমি জানি না। আমি অনেকবার চেষ্টা করছিলাম যে তোমার ফোনে জানাবো, কিন্তু আবার চিন্তা করলাম তুমি এইটা শুই না যদি তোমার মন খারাপ হয়, সেই জন্য আমি তোমার ফোনে জানাইও নাই। কিন্তু তোমার মা যে এই কাজ করবো এটা তো আমি বুঝতেই পারি নাই গা। এখন তো তোমার মার জন্য রাস্তাঘাটে, হাটে, বাজারে, দোকান না, কোনো জায়গায় আমি বসতে পারি না। সবাই একটা কথাই, মা, তোমার মা এই কামটা কেমনে করলো? হ্যাঁ, একদম ঠিক। দেখছো, আমি আমার বাবার বাড়িতেও যেতে পারি না। আশেপাশের লোক যে কত কথা বলে, তুমি যদি একদিন তাদের কথা শুনতে তাহলে বুঝতে পারতে। আমাদের মান সম্মান আর কিচ্ছু রাখলো না তোমার মা। এই জন্যই তো আমরা ওনাকে বেঁধে, আমরা ওনাকে মারিনি, মানে একটু জিজ্ঞাসাবাদ করছিলাম আর কি, যে এই সন্তানের বাবা কি। আসলে দুলা ভাই, আমরা তো ভাবতেই পারি নাই আপনার মা এইসব কাজ করবে। মানে এই বয়সে একটা মহিলা কিভাবে যে আপনি এখানে? আপনি এখানে কি করছেন? না, মানে আপনার বউ ইতি একা থাকে, এদিক দিয়ে আমার কাকা বয়স হয়েছে তিনি একা থাকে। আপনি তো ভরসা করে আপনার মায়ের উপর ভরসা করে এদের দেখা গেছিলেন। আপনার মা নিজেরই তো ভরসা নাই, আপনার বউ, তারপরে আপনার শ্বশুরের ভরসা থাকবে কি করে? তাই আমি এদের পাহারা দেওয়ার জন্য এখানে আছি। বলতে পারেন আমি সিকিউরিটি। বাজার বাজার, তুই বিশ্বাস কর, আমি কোনো অন্যায় করি নাই। কাজের চাপে একটু যে পয়সা বিশ্রাম নেবো এটাও সম্ভব হইতেছে না। হ্যালো সূর্য ভাই। আরে ভাই আরিয়ান, কেমন আছোস? ভালো আছোস? আরে তোর কোনো খোঁজ খবরই নাই। আরে ভাই, বিদেশে এসে পড়ছে বলে কি ভাইয়ের সাথে যোগাযোগ রাখবি না? না ভাই, আসলে হইলো দেশে থেকে বিদেশে ফোন দেওয়া কি, তুমি তো কখন ব্যস্ত থাকো না থাকো সেটা তো আর জানি না, এই কারণে আর ফোন টোন দেওয়া হয়নি। আচ্ছা বসে বসে এখন কি মনে করে আজকে তুই আমার ফোন দিলি? ভাই, একটা জরুরি কথা বলার ছিল, এখন কেমনে যে বলি, লজ্জায় বলতে পারতেছি না। হ্যাঁ, তো লজ্জা পাবার কি আছে? তুই আমার ভাই না? আর ভাইয়ের কাছে কথা কবি, আর এখানে গোপনীয়তার কি আছে? টাকা পয়সা লাগবো? না ভাই, তোমরা কি মনে করো প্রবাসীকে ফোন দিলেই কি টাকার লিগে ফোন দেয়? আচ্ছা বুঝলাম, তাহলে ফোনটা কেন আমারে দিছস একটু সেটা খুলে কবি তো। আসলে ভাই,
ঘটনাটা খুব খারাপ। কি কেমনে যে বলি। এত বনিতা না কইরা বলতে কি হয়েছে? বিয়ে শাদী করছিস নাকি তুই আবার? আসলে তোমার মা তো প্রেগনেন্ট। কি? এই তুই সব কি উল্টাপাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে তোর? আমি তোর যে কি কমু আর মাথা কিন্তু কাজ করতেছে না। আজকে 22 বছর হলো আমার বাপ মরে গেছে, এখন কিছু আমার মা প্রেগনেন্ট, আর তুই তুই হঠাৎ কেন এই কথা কইতেছিস? আমি প্রত্যেকদিন বাড়িতে ফোন দেই, সবার লগে কথা হয়, কই আজ পর্যন্ত কেউ তো আমার এই কথা কইলো না। আসলে ভাবি লজ্জাই তোমারে কয় না, কিন্তু গ্রামের সবাই তো যাই না গেছে। কাকিরে তো প্রতিদিন গাছের সাথে বাইন্দা ভাবি ভাবি চাস্তো ভাই এরা দুইটা পিটায়। ঠিক আছে, তুই আমার মায়ের গায়ে হাত তুলে আমার মায়েরে মারে, কই আমার কাজ কিন্তু কিছু করলো না। আচ্ছা শোন, আমি এখন সব ব্যবস্থা করতেছি, কেমনে আহন লাগবো আমি কোম্পানির সাথে কথা বলতেছি। আমি যে বাড়িতে আইতাছি এটা কিন্তু তুই কারো কবি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি আহো, আমি কাউরে কমু না। ঠিক আছে, রাখি। এটা কোনো কথা? কি সব উল্টাপাল্টা কাজ আর কি সব উল্টাপাল্টা কথা? না, আমার এখন একটা ব্যবস্থা করুন না। আমি এই বুড়া বয়সে কেন অন্যায় করতে যাবো? তোর বাপ মারা গেছে আজকে 22 বছর, তুই তখন কত ছোট ছেলে। ইচ্ছা করলে আমি তোরে ফলায় রেখে যাই আর সংসার করতে পারতাম, আমি করি নাই বাজার, আমি করি নাই। তুই বিশ্বাস কর বাজার, বিশ্বাস কর। আপনি কিছুই করেন নাই তাই না? শোনো, তোমার মাকে ভালো করে জিজ্ঞেস করো। উনি খাবারের সময় খাবার খেতে পারে না, উনার নাকি নাকে গন্ধ লাগে, উনি রান্নাটাও করতে পারে না, উনার মাথা ঘোরায়, বমি করে। এসব কিসের লক্ষণ? হ্যাঁ, আর তাছাড়া লক্ষণের কথা বাদই দিলাম, উনার পেটের দিকে তাকালেই তো বোঝা যায়। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, বুঝতে পারছেন? মা, ও যে বলতেছে তুমি খাইতে পারো না, তুমি বমি করো, এই কথাগুলো কি সত্যি? বাজার, বাজার, আমার কথা বিশ্বাস কর, আমি খাইতে পারি না, বমি করি, আমার বমি বমি লাগে, সবকিছু বন্ধ করে, এই কথা ঠিক, কিন্তু আমি কোনো খারাপ কাজ করি নাই রে বাজার, আমাদের বিশ্বাস কর। বাজার, এই যে আমি তোর মাথায় হাত দিয়ে কসম খাইতেছি, তোর কসম বাজার, আমি কোনো খারাপ কাজ করি নাই রে বাজার। এই খবরদার, আমার স্বামীর মাথায় একদম হাত দিবেন না, মিথ্যুক কোথাকার, মিথ্যুক একটা মহিলা। তুমি চুপ করো। শোনো, একজন মা তার সন্তানকে ছুঁয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা সত্যি, সেটা মা স্বীকার করছে, কিন্তু এর তো অন্য কোনো কারণও হতে পারে। আমি আমি এটা আসল রহস্য খুঁজে বের করবো। বাজার, আমার একটু ধৈর্য নিয়ে ঘরে চল, আমি আর দাঁড়াইতে পারতেছি না, পেটে প্রচন্ড ব্যথা রে বাপ। চলো মা, চলো। কাকা এখন কি হইব? খবর না দিয়ে তো আইসা পড়ছে আমাকে প্ল্যানিং। তুমি এক কাজ করো, বাইরে চলে যাও, আমি দেখতাছি ব্যাপারটা। যাও। আচ্ছা, রাত্রে আবার আইসা পড়বে। কি ব্যাপার, তুমি আমাকে এখানে কেন ডাকছো? তুমি জানো না যে আমার স্বামী আসছে? সেটার জন্যই তো এখানে ডেকেছি। তোমার স্বামী যে আসছে, এখন আমার কি হবে? আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো? আমি কি তোমার কথা ভুলে গিয়েছি? ও তো আমাকে না জানিয়েই চলে এসেছে। দেখো না, ওর মা এই বয়সে ভীমরতিতে ধরছে। যাই হোক, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে বিদেশে আবার পাঠিয়ে দিব। আর এইবার ওকে এমন তাবিজ করব যে আর কখনো বাংলাদেশের নামও নিবে না। মায়ের কি না কি হয়েছে সেটা শুনে দৌড়ে চলে এসেছে। এই মা যদি বেঁচে থাকে না, তাহলে আসা যাওয়ার মধ্যেই থাকবে, তখন আমাদের মিশন আর সাকসেসফুল হবে না। মাই যত সব ঝামেলা, তাই না? তুমি কোনো চিন্তা করো না, এই উটকো ঝামেলাকেও আমি দূর করব। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো আর আমার পাশে থাকো। তোমার পাশেই তো আছি, তোমাকে আমি ভালোবাসি সেই স্কুল লাইফ থেকে। অথচ তোমার বাবা কি করলো? টাকা পয়সা দেখে এক বিদেশির কাছে বিয়ে দিয়ে দিল। তোমার বাবাও তো জানে পুরো ব্যাপারটা। আমাকে সেদিন কি বলতেছে জানো? আমাকে বলতেছে, আরে বাবা একটু অপেক্ষা কর, আমার মেয়েরে তো তোর হাতেই তুলে দিব। কিন্তু এই যে অপেক্ষাটা কত কত বছর করবো?
যাই হোক, এসব নিয়ে ভাবলে এখন হবে না। দেখো, একটা কথা সব সময় মনে রাখবা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভালোই হয়েছে আমার এখানে পেয়ে হয়েছে, তা না হলে তো আমরা এত সম্পত্তি পেতাম না। বুঝো না কেন? আর তোমার স্বামী যে চলে এলো, আমার ফোনটা কি এবার এনেছে? তা তো জানি না, সমস্যা নেই, আমি কথা বলবো। ঠিক আছে, যাও। আর শোনো, রাতে ও যদি তোমার সাথে থাকেও, তোমার গায়ে যেন হাত না দেয়। আমি কিন্তু দরজার বাইরে পাহাড় দেব। এই ভুলেও না, এমন কিছু তুমি করবে না। আচ্ছা, আমার উপর তোমার ভরসা নেই? ভরসা আছে তো। তাহলে এত চিন্তা কিসের? তোমাকে যদি হুটহাট কোথাও দেখে আর যদি ওর একবার সন্দেহ মনে হয়, তাহলে কিন্তু তুমি আর কখনোই বাড়িতে আসতে পারবে না, আর আমিও বন্দী হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আর শোনো, তুমি কিন্তু দৌড়াদৌড়ি কম করবে, সাবধানে সিঁড়ি দিয়ে ওঠানামা করবে, ঠিক আছে? ঠিক আছে। কাকা 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 কাকা, আপনি আমার সামনে কি মূলা ঝুলাইলেন যে আপনার মেয়ের আমার কাছে বিয়া দিবেন? সেই যে ঝুলানো তো ঝুলাইছেন, মূলার সিজন শেষ হয়ে গেল, আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিলেন না। আরে বাবা রে, তুমি একটু ধৈর্য ধরো। ওই যে কথায় আছে না, সবুরের মেওয়া ফলে, তুমি একটু সহ্য করো। এই যে আমার গাড়ি বাড়ি জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে, এগুলো ওইসে গিয়া জামাই নামে। জামাইয়ের কাছে যখন নাকি আমার মায়ায় দলিল করে নিয়ে যাইব, আমার মায়াটা যখন তোমার কাছে বিয়া দেব, তখন তো সয় সম্পত্তি সবকিছু হয়ে যাবো তোমার আর আমার। আমি একটা চাল চালতেছি, এই জামাইটারে আবার আমি বিদেশে পাঠাই দেব। বিদেশ গেলেই আমার মায়া তোমার কাছে বিয়া দিয়ে দেব, জায়গা সয় সম্পত্তি সব তো। সবুরে মেওয়া ফলে, সেই সবুর করতে করতে আমি চাষা হয়ে গেছি। ওই যে বলে না, আশায় বাঁচে চাষা। সেই আশা করতে করতে আমার স্কুল জীবনের প্রেমিকা এখন অন্য মানুষ তার খেতে চাষ দিতেছে। হ্যাঁ, আপনি বলতো এটা সহ্য করা যে এটা সহ্য করার মতো? আরে আমি ওরে ভালোবাসছি সেই ছোট থেকে, আপনিও জানেন। আপনি কিন্তু সায়ও দিছিলেন, এখন টাকার লোভে দিচ্ছেন প্রবাসীর কাছে বিয়ে। এইটা তুমি একটা কথা কইলা বাবা। হ্যাঁ, আরে আমি তো তোমার কোনো দিনও আশায় আশায় খালি ঘুরাই নাই। স্বপ্ন দেখবা একদিন তোমার সফল হইব, আমি সেইটার ব্যবস্থা করে দিব। আমি এখনো জীবিত আছি না। আমার গার্লফ্রেন্ড যখন দেখি অন্যের সাথে রুমের মধ্যে, আমার তো শরীর আগুন ধরে। আচ্ছা আপনার বউ মানে চাচি বাইচা থাকতে, চাচি যদি অন্য কারোর সাথে রুমের মধ্যে যেত, আপনার কি ভালো লাগতো? আরে সি 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 সি, তুমি এই সব কি যুক্তি দিতেছ আমারে? এই এক কাজ করো, রোজাই আমরা বাজারে যাই। জামাইয়া আসছে, আইসাই আমার টাকা পয়সা হিসাব লইতে চাইতেছে। এখন চলো ভালো করে গিয়ে বাজার করে আনি, সব ভুলে যাইবো না। বাজার করে আসি। আমার কেন পেটটা এরকম হইল? আমি তো মনে করবে কিচ্ছু জানি না আল্লাহ। আমি আর সহ্য করতে পারতেছি না মানুষের অপমান। আর পারে না আল্লাহ, আর পারে না। আম্মা, তুমি কাঁদতেছো কেন? শরীর বেশি খারাপ লাগতেছে? বাজান, তুই বিশ্বাস কর, আমি কোনো অপকর্ম করি নাই। আমারে বাঁচা বাজান, আমারে বাঁচা। মা, মা গো, এই পৃথিবীতে না কোনো সন্তান তার মায়ের অবিশ্বাস করতে পারে না। কেমনে করবো মা? প্রত্যেকটা মায়ের রক্তই তার সন্তানের মধ্যে হইতেছে, তাই না? নিজের রক্ত রেখে অবিশ্বাস করবে? করবে না মা। কিন্তু মা, কিছু কিছু বিষয় থাকে, কিচ্ছু করা থাকে না। এই তো আমি না পারতেছি তোমার পক্ষে কিছু কইতে, না পারতেছি ওদেরকে থামাইতে। আমি কি করবো কও? আমি তো কোনো পথ খুঁজে পাইতেছি না মা। বাজান, আমার একটা ডাক্তার দেয়া, আমার একটা ডাক্তারের কাছে নিয়ে যা রে মা। কেন, ওরা তোমার ডাক্তার দেখায় না? না, ওরা তো আমার কোনোদিন ডাক্তার দেয় নাই। ঠিক আছে মা, আমি তোমার ডাক্তার দেখাবো। তবে মা, তোমার একটা কথা কই। ডাক্তারের রিপোর্ট আর ওদের কথা যদি মিলা যায় মা, ওই সময় না আমার বাইসা থাকার চেয়ে
মরে যেতে ইচ্ছা করো বাবা। না বাজান না। আমি সহ্য করতে পারবো না মা, আমি তোমার ধরে রাখতে পারবো না মা। আল্লাহ, আমি কি এমন পাপ করছি আল্লাহ, যেটার কারণে তুমি আমার এত বড় শাস্তি দিতেছ? আমার মাফ করো আল্লাহ। আরিয়ান, এই পেশেন্টের রিপোর্টগুলো দাও। জি ম্যাডাম, টেস্ট সব করেছি, আর রিপোর্টগুলো এই যে। আচ্ছা আরিয়ান, তুমি ঠিকঠাকভাবে রিপোর্টগুলো টেস্ট করেছো? হ্যাঁ ম্যাম, আমি তো সবগুলো টেস্ট ঠিক মতোই করেছি। আর হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড ম্যাডাম, উনি তো ভালো করে দিল। ম্যাডাম, কোনো সমস্যা? আমার মায়ের কি কঠিন কিছু হয়েছে? ম্যাডাম, আমার মায়ের কি হয়েছে আমারে খুলে বলেন। দেখুন মিস্টার সূর্য, আমি আমার লাইফে এমন পেশেন্ট পাইনি। আপনার মায়ের বয়স হয়েছে, তার উপর আপনার বাবা নেই, আপনার মা তো প্রেগনেন্ট। এটা তুমি কি করতেছো মা? আমি তো কিছুই করি নাই। এটা হইতে পারে না, তোমার কথা ভুল হইতেছে না। না, এটা হইতে পারে না। হ্যাঁ, ওনার তো 3 মাস চলছে। 3 মাস অনুযায়ী পেটটা একটু কম থাকার কথা, একটু পেটটা বেশি বের হয়ে গিয়েছে, কিন্তু উনি 3 মাসের অন্তঃসত্ত্বা। বয়স বেশি হওয়ার জন্য পেটটা একটু বেশি ফোলা দেখাচ্ছে, অনেক জটিলতাও দেখা দিচ্ছে। আমার বউ যা বলছে তাই সত্যি, আমার বউ যা বলছে তাই সত্যি। চলো চলো বাড়ি চলো, আসো আমার সাথে। মিস্টার সূর্য, রিপোর্টগুলো। আরিয়ান, ব্যাপারটা আমি বুঝলাম না। আমি তো ফার্স্টে মনে করেছিলাম টিউমার হয়েছে, কিন্তু এখন তো দেখছি উনি প্রেগনেন্ট। ম্যাডাম, আমিও তো মনে করছি টিউমারে কিছু একটা হইব। এখন ইউরিন পরীক্ষা, আল্ট্রাসাউন্ড পরীক্ষা, রক্ত পরীক্ষা সব সেমই আসছে, প্রেগনেন্ট মহিলা। মেডিকেল সায়েন্সে এগুলো হয়, কিন্তু সূর্যর মাকে নিয়ে অনেক টেনশন হচ্ছে। ম্যাডাম বাদ দেন তো, এটা ওদের পারিবারিক ব্যাপার। আপনি এই রিপোর্টগুলো দেন, আমি সুন্দর করে গুছিয়ে রাখি। ধুর, এইসব নিয়ে আমি এত টেনশন করতে পারবো না। যত টেনশন করব তত আমার মাথা ভার হয়ে যাবে। যা হবে ভালো। চলো মা, আসো। কি গো, রিপোর্টে কি আসলো? আর ডাক্তার কি বলছে? ডাক্তার ডাক্তার কি বলবে? তোমরা যা বলছো ডাক্তার তাই বলছে। দেখছো, আমি তো তোমার আগেই কইছিলাম, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। প্রতিবেশীরা এমনি এমনি এত এত কথা বলতেছে। যাই হোক, ভালো হয়েছে, এখন তো তুমি ক্লিয়ার হইছো। তুমি তোমার মারে এখনই এই বাড়ি থেকে বের করে দাও। বৌমা, থামো বৌমা, বিশ্বাস করো বাবা, বিশ্বাস কর, আমি কোনো পাপ করি নাই রে বাবা, কোনো পাপ করি নাই। আপনি যে কইতেছেন কোনো পাপ করেন নাই, এই যে আপনার পেটটা এইটা বড় হইছে কেমনে? এটা কি বাতাসে বড় হইছে? হ্যাঁ কাকা বাদ দেন না, পাপ যেহেতু করে ফেলছে, এখন পাপের বাপটাকে সেটা জিজ্ঞেস করেন। এখন তো পাপের বাপকে সেটা বলতে তার সমস্যা নাই। মামিমা বলে ফেলেন না, এই অবৈধ সন্তানের বাবাকে বলেন। চুপচাপ রয়েছেন কেন, বলেন। প্লিজ প্লিজ অনুরোধ করতেছি, আপনারা কেউ আমার মায়ের সাথে এরকম আচরণ করেন না। এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? হ্যাঁ, তোমার মা কি চুমা দিব? তোমার মা যেই কাজ করছে, সি 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 সি, পাড়ার মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না। আর তোমারে বইলেই বা লাভ কি? তুমি তো আর মানুষের কথা শুনো না। আমি বাইরে গেলে মানুষ আমারে কি বলে তুমি জানো? সবাই আমারে জিজ্ঞেস করে, কি গো বৌমা, তোমার শাশুড়ির পরের মাস কবে হইব, কেমনে পোয়াতে হইলো, এই সমস্ত কথা আমার শুনতে হয়। তুমি তো একটা কথাও শুনো না। কইরা তো থাকো আজীবন বিদেশে। সব সমস্যা শুধুমাত্র আমার। আমি আমার বাপের বাড়িতে যাইতে পারি না শুধুমাত্র এই তোমার মায়ের কারণে। আর এই যে আপনারও বাবু, সি লজ্জা করলো না? আর আপনার লজ্জা আসবো কোত্থেকে? আপনি তো একটা নির্লজ্জা, একটা বেহায়া মহিলা। সি 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 সি,
যেই বয়সে কিনা আমি পতি হবো সেই বয়সে আপনি পতি হয়ে বসে আছেন, তাও আবার কিনা জামাই নেই। এই সত্যি কথা বলুন তো, আপনি এই কাজটা কার সাথে করছিলেন? আচ্ছা সত্যি কথা বলুন তো, আপনি এই কাজটা কার সাথে করছেন? এই বাচ্চার বাপটা আসলে কে? এখন তো আর মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আচ্ছা আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? মরতে পারেন না গলায় দড়ি দিয়া? এই আশেপাশের এত মানুষের কথা শুনে আপনি নির্লজ্জার মতন আবার এই বাড়িতে দাঁড়ায় আছেন। আপনার এত উচিত ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া। থামো বৌমা থামো, আমি কলাই দড়ি দিয়ে কেন মরু? আমি তো কোনো পাপ করি নাই। হ্যাঁ, আমি একটা কাজ পারি, আমারে কেউ ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে হইব না। আমি এই বাড়ি ছাইরা নিজেই চইলা যাইতেছি। তো একটা কথা বইলা যায় বাজান, বিশ্বাস কর আমি কোনো পাপ করি নাই, আমি কোনো পাপ করি নাই বাজার, আমি কোনো পাপ করি নাই। মা আরে কি করছো কি তুমি? যেতে দাও ওনাকে। উনি যদি এই বাড়িতে থাকে আমরা কেউ এখানে টিকতে পারবো না। বাড়ি ঘর সবকিছু রেখে আমাদের দেশের বাইরে চলে যেতে হবে। যেভাবে উনি আমাদের মান সম্মান ডুবিয়েছে। যাক, আপাতত বিদায় হয়েছে। কাকা আসেন, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। তুমি দুলা ভাইকে একটু সময় দাও। আসেন কাকা, চলো। সূর্য বসো এখানে। এইভাবে ভেঙে পড়ো না তুমি। দেখো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এখন থেকে আমরা বাবা চিন্তা মুক্ত। উনি বাইরে গিয়ে যা ইচ্ছা তাই করুক, আমাদের তো আর কিছু দেখতে হবে না। আরে খবর পাইছো নি? কি খবর? তোমাকে হাসপাতালে কি কেউ বিনা চিকিৎসায় মরছে নাকি ভুল চিকিৎসায় মরছে? কোনটা? খালি উল্টা পাল্টা চিন্তা মনে। কথা হলো, ওই যে আমগো পাশের গ্রামে সূর্য আছে না, সূর্যর মা তো প্রেগনেন্ট। মনে করো এই বুইরা বয়সে এটি কি যে কইরা বেড়ায়। থাকেন, এটা পুরান খবর, গ্রামের সবাই জানে। নতুন কি আছে সেটা কর। নতুন খবর তো কিছু নাই, এটি মানুষকে জানানো দরকার। নাইলে তো মনে করো গ্রামে মুখ থাকবো না, চুনকালি দিব পাশের গ্রামের মানুষ। এই কারণে সবাই জানানো দরকার এটা। আচ্ছা আপনি করে সমস্যা কি কন্ত? একটা মানুষ কষ্ট করতেছে, কষ্ট হইতাছে, তার কষ্ট দেখতে কি আপনাকে ভালো লাগতেছে? আর তার কষ্ট নিয়ে এরকম ভাবে গ্রামে এরকম নোংরাম ভাবে ছড়ানোর মানেটা কি? আরে দরকার আছে আছে, যদি এগুলা মানুষ না জানে তাহলে তো মানুষ সাবধান হইব না, ওরা অপকর্ম কইরা বেড়াইব মানুষে। এটা বইলা সব বুড়ি করে সাবধান করতেছি যাতে এই নোংরামি না কইরা বেড়ায়। বুঝো না তো আমার কথা? আইছে নাও। আমার সাবধান করতে। আরে সূর্য ভাই কেমন আছো স্যার? আছি ভাই ভালো। তুমি কেমন আছো? হার থাকা, প্রবাস থেকে আইলাম, দেশে আইসা তো কোনোভাবে শান্তি পাইতেছি না, কোনোভাবে শান্তি পাই না। শান্তি আর পাইবা কেমনে? যা একটা ঘটনা ঘটে গেছে, এরপরে তো শান্তিতে থাকার কোনো প্রশ্নই আসে না। ও শান্তি, শান্তির মায় যে কবে মরে গেছে, শুধু বাকি আছে তোমার মায়। তোমার মায় মরবো কখন? হ্যাঁ, এই মুখ দেখাইয়া তুমি যে বিদেশ থেকে বাংলাদেশে আইছো, তোমার তাওয়া উচ্চা ছিল না। আর তোমার এই মুখ দেখায় কেমনি? তোমার জায়গায় যদি আমার মাই করতো এবং তোমার জায়গায় যদি আমি হইতাম সন্তান, কবে যে নিজের গলায় ফাঁস দিয়া মরে যেতাম। সাইফুল ভাই, আপনি কি কইতেছে? আচ্ছা সাইফুল ভাই, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? কখন কার সামনে কি বলতে হয় সেটা কি জানো না? এমনিতেই দেখতেছো ছেলেরা মন খারাপ, তারপরে সেই ধরনের কথা বলা কি তোমার উচিত? সাফাবাজি বাইরো না, দালালি করতে আইসো না। আজকে যদি তোমার মা হইতো তুমি কি করতা? তুমি কি করতা? দালালি কইরো না, বুঝছো? তা সত্যি হ্যাঁ বলতেছি। আমার মুখ বন্ধ করলে কি লাভ হইব? পুরো গ্রামের মানুষের মুখ কেমনে বন্ধ করবো? তুমি আমার মুখ বন্ধ করতে চাও? হ্যাঁ, দালালি কইরো না। আর তোমার কই সূর্য ভাই, এই মা রে তুমি পারলে দেশটা সারা করো, গ্রামটা সারা করবো, দেশটাই সারা করো, নাইলে তোমার যে সামনে ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে যাবে, বুঝছো? যেই গ্রামে বয়সকালে প্রেগনেন্ট হয়, এই গ্রামে টাকা তো উচিত না। আর আমরা হইলে কবে যে গ্রাম ছাইরা দেশ ছেড়ে যেতাম গা। মুখটা আবার দেখাই কেমনে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ব্যাপার, আপনি তো দেরি করলেন কি আসতে? আরে ভাই একটু কম্প্রোমাইজ করেন না। আসলে আমার স্বামী দেশে আসছে তো, যখন তখন বের হইতে পারি না।
ব্যাপার? সূর্য সাহেবের ওয়াইফের সাথে আরিয়ান কি করছে? ঠিক আছে, আমার টাকা আমারে বুঝিয়ে দেন, এতগুলো কাজ করলে আমাকে টাকা দেন। এই যে আপনার টাকা। উমা, টাকাও দিচ্ছে দেখছি। আচ্ছা, আমার একটা কথা কত, এত কম টাকা এই কাজ যদি করে দিছি, এটা কি আর কেউ করে দিত? কম টাকা মানে? এইখানে 1 লক্ষ টাকা আছে, আপনার কাছে এই টাকাটা কম টাকা মনে হইতাছে? তাছাড়া তো আপনার এর আগেও 1 লাখ টাকা দিছি। হ্যাঁ, আপনি প্রেগনেন্ট, উল্টা আপনার শাশুড়িরা প্রেগনেন্ট বানায় দিছি। এটা কম কাজ না? কতগুলা রিপোর্ট এদিক থেকে সেদিক করতে হয়েছে। এটা যদি কেউ জানতে পারে আমার কি অবস্থা হবে জানেন? আমার মনে একটা প্রশ্ন, আপনার পেটের বাচ্চাটা কার? এইটা আসলে আমার চাচাতো ভাই সৈকতের। তার মানে উনার মা প্রেগনেন্ট না? মানে রিপোর্ট পাল্টে দিয়েছে? এক্ষুনি ওকে ধরতে হবে। মানে আসলে বুঝেনি তো, স্বামী বিদেশ আর আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক, কিন্তু আমার বাপটা জোর করে বিয়ে দিয়ে দিছে এই জায়গায়। যাই হোক ভাই, আপনি কিন্তু এই কথা কারো কাছে বলবেন না ভুলেও। ও আচ্ছা, পেটের বাচ্চা আপনার চাচাতো ভাইয়ের, আর আপনার শাশুড়ির পেটে টিউমার। বেশ, ব্যাপারটা খুব ভালোই ইন্টারেস্টিং। যাক, এটা আমার দেখে লাভ নাই, আমার টাকা আমি পাইছি, এটাই আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার ফাইলগুলো আমাকে দেন। আর শুনেন, এই কথা যেন কেউ না জানে, আমি কিন্তু এই কারণে আপনাকে এতগুলো টাকা দিছি। ঠিক আছে। আরিয়ান, দাঁড়াও। কি ব্যাপার? ম্যাডাম আপনি? তোমার হাতে টাকা কিসের? সত্যি করে বলো, তা না হলে কিন্তু তোমাকে আমি পুলিশে দেব। না না ম্যাডাম, আপনি আমারে পুলিশে দিয়েন না, আমি আপনারা সব বলতেছি। আসলে হয়েছে কি ম্যাডাম, শুনেন। কি বলেন এসব বলতে বল? আরে হ্যাঁ, ওই যে গতকালকে যে পরীক্ষা করাই গেছে না, উনি আমার শাশুড়ি। ও, তার মানে সূর্য সাহেব আপনার স্বামী, আর যিনি আসছিল উনি আপনার শাশুড়ি। ওনার তো টিউমার হয়েছে পেটে, খুব বাজে অবস্থা ওনার। আল্ট্রাসোনোগ্রাফ, ইউরিন, ব্লাড টেস্ট সবকিছুতে ধরা পড়ছে ওনার টিউমার। হাই 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 হাই, চুপ থাকেন চুপ থাকেন, এই কথা কিন্তু আর কাউকে বলেন না। আরে আপনি তো প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট। ওই যে ওই দিন রিপোর্ট দিয়ে গেলেন, ওইগুলো চেক করে দেখছি আপনি প্রেগনেন্ট। আরে বাবা, আমি এটা জানি যে আমি প্রেগনেন্ট। শুনেন, আপনার কাজ হলো আমার প্রেগনেন্সিটা ওনার ঘরে চাপায় দেওয়া, মানে ওনার পেটে বাচ্চা আছে। আচ্ছা, এই বিষয়টা কিভাবে প্রমাণ করা যায়? এতদিন ধরে আমি এখানে লেবের কাজ করি, এই উল্টা পাল্টা করে আমি ধরা খাইতে পারবো না। ভাই, একটু ব্যবস্থা করেন না আপনি? আচ্ছা, আপনি এখানে বেতন কত পান? মাসে 10,000 টাকা। ঠিক আছে, আমি আপনাকে 2 লাখ টাকা দেব। আপনার কাজ শুধু রিপোর্টটা একটু এক্সচেঞ্জ করে দেওয়া। 2 লাখ টাকা? মানে আমার 2 বছরের বেতন? বেশি কিছু করতে হবে না আপা, আপনার নামে জায়গায় আপনার শাশুড়ির নাম বসায় দিব, আর রিপোর্ট একটু আগে পিছে করে দিলেই হয়ে যাব, কোনো ঝামেলা হইব না। তাইলে তাইলে প্রমাণ হয়ে যাবো যে আমার শাশুড়ি প্রেগনেন্ট, তাই না? প্রেগনেন্ট আপনি কইতে হইলেন, রিপোর্ট যেটা দেখাইবো আপনার শাশুড়ি প্রেগনেন্ট থাকবো। যাক, তাহলে ওনার প্রেগনেন্সির কথা মানুষ জানতে যাবে, ওনার পেটের টিউমার তো ব্লাস্ট হয়ে মারাই যাবে। আমার পত্রিকাটা দূর হইল। ভাই, আপনি যেমন তো বড় উপকার করলেন না, এই নেন টাকাটা আপনার জন্য আনছি। আচ্ছা আপা শোনেন, এই ব্যাপারটা আর কেউ যদি না জানে। ঠিক আছে, টাকা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা শুনুন না ভাই, আপনার আরো একটা কাজ আছে। আপনি পুরোটা এলাকায় শুধু একটা কথা ছড়াই দিবেন যে সূর্যের মা প্রেগনেন্ট, মানে সে পরকীয়া করে প্রেগনেন্ট হয়ে গেছে। আপনি শুধু এইটুকুই কাজ, হয়ে টাকা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওইটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আমি গ্রামে ছড়াই দিব না আপনার শাশুড়ি অন্তঃসত্ত্বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আপনার এখানে চাকরি করে আমি এই অল্প কিছু টাকা বেতন পাই, এখন আমি যদি আউটে ইনকাম না করি আমার সংসার কেমনে চলবো? এখন আপনি যদি আমার চাকরিতে বাইক করে দেন, আমি না খাইতে পারি মরবো। প্লিজ ম্যাডাম, আমার চাকরিতে বাইক করেন না। তাই বলে সামান্য কিছু টাকার জন্য তোমার মায়ের বয়সী মহিলার সাথে তুমি এমনটা করবে? না না ম্যাডাম, এটা ঠিক হয় নাই, আমি ভুল করছি ম্যাডাম, আমি এই কাজটা আর কখনো করবো না, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, আমি তোমাকে মাফ করতে পারি একটা শর্তে। এখন আমার সাথে আসো। আসো। ও লাস্ট গল্পের সিনটা ও আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, আমার এত পেটের ব্যথা, আমি মনে হয় মরে যাবো। ও আল্লাহ, আল্লাহ গো, আমারে রক্ষা করো মাবুদ। আল্লাহ গো, তুমি আমারে দয়া করো। আল্লাহ
চাচি ওই জায়গায় এরকম করতেছে কে? দেখি তো। আল্লাহ, তুমি দয়া করো। ও আল্লাহ গো। আর চাচি কি হয়েছে তোমার? তুমি এই জায়গায় এরকম করতেছো কে? বাজার আমার অনেক পেটের ব্যথা, সহ্য করতে পারতেছে না। চাচি এই সময়ে এরকম একটু হয়, তুমি চিন্তা করো না। না বাজার না, তোমরা যা ভাবতেছো সব মিথ্যা, সব। আমি জানি না আমার কি হয়েছে, আমি জানি না। আচ্ছা যেটাই হোক, এই সময় একটু এরকম কষ্ট হই। তুমি করো, লও তোমার বাড়িতে নিয়ে যাই, চলো। না, আমি ওই বাড়িতে যাবো না, আমাকে ওই বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমি যাবো না ওই বাড়িতে। বাইট করে দিছে? আচ্ছা তুমি আমার লগে আহো, আমি ওগরে সবাইরে বুঝাইয়া কইব, সমস্যা নাই। আসো তো, চলো। সূর্য ভাই, সূর্য ভাই, সূর্য ভাই। কি রে, কি হয়েছে? মা, মা তোমার কি হয়েছে? বাজার, বাজার আমারে বাঁচা, বাজার। কি হয়েছে? মার কি হয়েছে? আমি বাজারে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখি গাছতলে বইসা পেটের ব্যথায় কাতরাইতাছে। কি কস? আমার তোমার অবস্থা কেমন এখন? বাজার আমারে বাঁচা, বিশ্বাস কর বাজার, আমি কোনো অপরাধ করি আচ্ছা না। ঠিক আছে, আরিয়ান তাড়াতাড়ি কর, বাজারে যা, বাজার থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যা। আচ্ছা দূর দূর দূর। আচ্ছা আমি এখনই দেখতেছি। মা, আসো আসো, ঘরে 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 আসো। তোমার মাকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঘরে যেতেছি কেন? কেন মানে বুঝছো না? তোমার এই মাকে যদি তুমি ঘরে উঠাও, তোমার মা তো ব্যথায় কাঁপছে। যে যাই বলুক আর যাই হয়ে থাকুক, আমি কোনো কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি, ইনি আমার মা, আমার গর্ভধারিণী মা। 10 মাস গর্ভে ধারণ করছে। যত কিছু হোক, আমার মাকে হাসপাতাল নিতেই হবে। আহা, বুঝতে পারছি আপনার মা অসুস্থ। আমরা তো আপনার পরিবারের ভালো চাই। এই অপয়া অলক্ষী পুরোটারে আপনারা যখন বের করতেন, বাড়িটা তো ভালো হয়ে গেছিল। এখন আবার তাকে কেন নিয়ে আসতেছেন? এই বাড়ি তো আমার মানুষের কাছে সিসির বাড়ি হয়ে যাবে। তাই, আর তাছাড়া তুমি বুঝো না যে তোমার মায়ের কি অসুস্থতা? এখন বাচ্চা হইব, ব্যথা উঠছে, এজন্যই তো এমন কোকড়াইতাছি। তোমার এই কলঙ্কিনী মারে যদি তুমি এখন এই বাড়িতে উঠাও, তুমি বুঝতেছো আমাদের মান সম্মান সব মাটির সাথে মিশা যাবে। তারপর যদি নাকি বাচ্চা হয়, এই বাচ্চার পরিচয় কি দিব? কারে বাপ ডাকবো? সে বাপ হইতো নাই। তোমার মার এই অবস্থায় বাড়িতে দুলা ভাই, ভালো বুদ্ধি দে, এই আপদ বিদায় করে। এই যান তো, যান আপনি বাড়ি থেকে যান। এই মুহূর্তে তোমার মাকে এই বাড়ি থেকে বের করো। কাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন? কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে? শোনেন, আমি আজকে আর মিথ্যা কথা বলতে পারবো না। আমি এখানে সত্য কথা বলার জন্য আসছি। সত্যি কথা? কি এমন সত্যি কথা বলুন তো আমাকে। কি সত্য কথা? হ্যাঁ, কি সত্য কথা বলতে আসছেন আপনারা? ও হুট করে বাড়ির মধ্যে ঢুকে গেছেন। দুলা ভাই, আমার মনে হয় চক্রান্ত। আপনার মা আর এরা মিলে চক্রান্ত করছে, টাকা খাইছে আপনার মা। হ্যাঁ হ্যাঁ, না, আমি আজকে এখানে সত্য কথা বলতে আসছি। আমি আর মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, আপনারা শুনুন ও কি বলতে চাচ্ছে। আসলে ভাইয়া, আপনার বউ আমাকে টাকা দিয়েছে মিথ্যা কথা বলার জন্য। আপনার মা প্রেগনেন্ট না, প্রেগনেন্ট হচ্ছে আপনার বউ। আমাকে টাকা দিয়ে ফাইল চেঞ্জ করে ফেলেছে আপনার বউ। আসলে আপনার মায়ের পেটে টিউমার হয়েছে। হ্যাঁ, একদম ঠিকই বলছে। আজকে ওদের কথা আদান প্রদান করার সময় আমি নিজে চোখে দেখেছি এবং সবটা শুনেছি। আসলে আমাকে ভুল রিপোর্ট দিয়েছে, তাই আমি ভুল রিপোর্টটা আপনাকে বলেছি। তার জন্য আই এম সরি। আমরা কি করব বলুন তো? আসলে আমরা তো নির্ভর করি ল্যাবের লোকের উপরে। ওরা আমাদের যে রিপোর্টটা দেয়, ওইটা ধরে আমরা ওষুধ দিই বা রিপোর্টটা বের করে দিই। এখানে তো আমাদের কোনো হাত থাকে না। সবই বুঝলাম, কিন্তু এই নষ্টা মেয়েটার পেটের বাচ্চাটা কার? সূর্য, তুমি বিশ্বাস করো, এমন কিছু না। ওরা নিশ্চিত মিথ্যা কথা বলতেছে। এই, মিথ্যা কথা বলবেন না। আপনার পেটের বাচ্চা আপনার চাচাতো ভাইয়ের, এটা আর কেউ না জানুক, আমি জানি। রিপোর্টেও আছে। আপনার কাছে কপি না থাকলে আমার কাছে কপি আছে, সেটা প্রমাণ আমি সবাইকে দিতে পারবো। দুলা ভাই, বিশ্বাস করেন, আমার নিয়ে ওরা মিথ্যে কথা বলতেছে। আমার বাচ্চা কোনোদিন হবে না, আমার সমস্যা আছে। তার মানে তুই তোর পাপের বোঝা আমার মায়ের কাছে চাপিয়ে দিয়েছিস? তুই এতটা নীচ, এতটা জঘন্য! ছি! আর তোর মতো মেয়েকে আমি বিয়ে করেছি। আর কি বললি? তোর চাচাতো ভাই তোকে এই বাড়িতে পাহারা দিয়ে রাখে, তোর বাবাকে পাহারা দিয়ে রাখে। এই তোদের পাহারা না? তোরা তোরা এত দূর, আমি প্রবাসে দিনরাত পরিশ্রম করে মরতেছি, আর তুই এখানে রঙ্গলীলা করছিস না? প্রেমিককে নিয়ে আসিস বাড়িতে, স্বামীর ইনকামের টাকা
প্রেমিককে নিয়ে সুন্দরভাবে উড়াচ্ছিস, আর আমি মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে টাকা ইনকাম করতেছি। লজ্জা করো না তোর? এই তুই কেমন নারী, কেমন নারী তুই? একটা নারী হয়ে একটা নারীকে বিনা অপরাধে এত শাস্তি দিয়েছিস। তুই নিজে আমার মায়ের গায়ে হাত তুলেছিস, আমি নিজে চোখে দেখেছি। তোর কি বিবেকটা একবার বাধা দেয়নি? তোর বিবেক বলতে কিচ্ছু নেই? অমানুষ কোথাকার। এই যে আপনাকে বলছি, বাবা হয়ে মেয়ের এসব কুকীর্তি শুনতে কি লজ্জা লাগছে না আপনার? এতদিন তো ভালোই বলেছেন, প্রত্যেকটা মুহূর্ত বলেছেন আমার মা ভালো না, আমার মা কলঙ্কিনী, আমার মায়ের একটা অবৈধ সন্তান। আপনার মেয়ের পেটে কি লজ্জা লাগছে না আপনার? অন্যের বাড়িতে থেকে খেয়ে তার বিরুদ্ধে বাজে কথা বলতে? নির্লজ্জ কোথাকার। আর হ্যাঁ, তোকে বলছি, বেহায়া একটা, লজ্জা লাগে না? প্রেম করেছিস ভালো কথা, বিয়ে করতে পারলি না? বিয়ে করতে না পারে অন্যের বয়সে তো পরকীয়া করছিস তুই তার শ্বশুরবাড়ি থেকে থেকে। নির্লজ্জ কোথাকার। এখন এই মুহূর্তে তোরা তিনটা এবাড়ি থেকে বেরিয়ে যাবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। মানে সূর্য, আসলে হয়েছে এটা হইলো একটা মিস্টেক, বুঝছো? আমি আসলে প্রথমে বিষয়টা জানতাম না, আমি তো ভাবছিলাম যে উনি প্রেগনেন্ট। তারপরে সূর্য, আমার তুমি মাফ করে দাও, আমি আর কখনো এমন কোনো ভুল করব না। হ্যাঁ দুলা ভাই, আসলে ওরা আমি অনেক আগে থেকে ভালোবাসি। আমার চাচা না চক্রান্ত করে আপনার সাথে বিয়ে দিছে আপনার সম্পত্তির জন্য। এই জন্যই তো আপনাদের এই বাসায় এসে উঠছি। আপনার অবর্তমানে আমি ওর সাথে ছিলাম, ওর বাচ্চাটা আমারই। সবকিছু অস্বীকার করলেও গর্ভের সন্তান আমার, এটা অস্বীকার করা যাবে না। ওই বাচ্চার বাবা আমি, আপনার কাছে আমিও ক্ষমা চেয়েছি। তোর সন্তান যেহেতু ওর গর্বে আছে, ওকে নিয়ে তুই চলে যা এখান থেকে। আমার বাড়িতে আর এক মুহূর্ত না। ওখানে আবার ছালা হয়ে গেছে, আম হয়ে গেছে, এখন খারেতে বললাম চল। আমারে বাঁচা, হ্যাঁ মা, ভাই চলো, অ্যাম্বুলেন্স নিয়ে আইছি। তাড়াতাড়ি কর, মা চলো।